ব্রাভো, স্পেশাল প্রাইস। এটি হচ্ছে ইতালির রাজধানী রোম শহরে অবস্থিত সবচাইতে বড় খোলা বাজার মার্কেট, যা ইতালীয় ভাষায় বাংকার বলা হয় থাকে। আপনি চাইলে আমাদের ভাষায় এটিকে ফুটপাত কিংবা হকার মার্কেটও বলতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন শত বছরের পুরনো পয়সা, কিনতে পারবেন খুচরো দামে পুরনো মুঠোফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এমনকি ডিএসএলআর ক্যামেরা, আসবাবপত্র, পোশাক থেকে শুরু করে যাবতীয় সকল সরঞ্জাম আপনি পেয়ে যাবেন এখানে। তাহলে আর দেরি না করে শুরু থেকে শুরু করা যাক আজকের ইতালীয় হকার বাজার পর্ব। এখন সময় সকাল 5:15। আমার এত সকাল সকাল আসার কারণ হচ্ছে যে তারা কিভাবে দোকান প্রস্তুত করে তা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানো। তবে দুঃখজনক ভাবে আমার আসারও ঠিক 1 ঘন্টা আগে তারা এসে দোকান প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছে। তবে যতটুকু সম্ভব বা যা দেখানো যায় তাই দেখাচ্ছি। তবে বলে রাখি যে এখানে কেউই কিন্তু পছন্দ করে না যে তাদের কাজের ভিডিও কেউ করো, তাই আমাকে যথেষ্ট লুকিয়ে ভিডিও করতে হয়েছে। একবার তো এক বাংলাদেশি ভাই আমাকে প্রশ্নই করে বসেছে যে ভাই ভিডিও করছেন নাকি। এখানে যাদের দোকান সাজাতে দেখছেন তাদের বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি। এই যে দেখেন এখানে এক বাংলাদেশি আপু দোকান সাজাচ্ছে। এভাবে সবার মতো করে সবাই কাজ করে যাচ্ছে। এখন একটু সাজানো গোছানো ছেড়ে দিনের আলোয় আসা যাক। আমাদের বাংলাদেশে যেমন খোলা বাজার মার্কেট রয়েছে, তার থেকেও অনেক বেশি পরিমাণে রয়েছে সমস্ত ইউরোপ জুড়ে। আজকে আমি আপনাদেরকে ইতালির রাজধানী রোম শহরে অবস্থিত ঠিক তেমনই একটি খোলা বাজার মার্কেট ঘুরে দেখাবো। এই বাংকার বাজার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলমান থাকে, তবে অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন বারেও হয়ে থাকে। এক সময় এই ব্যবসা শুধুমাত্র ইতালিয়ানরা করলেও বর্তমানে মোরক্কো, চীনের পাশাপাশি বাঙালিরা ওই ব্যবসায় প্রভাব বিস্তার করছে। এখানে অসংখ্য বাঙালি মালিকানাধীন দোকান রয়েছে, তবে এর বাহিরেও আনুমানিক 70% দোকানে বাঙালিরা কাজ করে থাকে। তার বেশিরভাগই নতুন লোক। ব্রাভো, স্পেশাল প্রাইস, ইয়েস। নতুন অবস্থায় একদিনে 30 ইউরো থেকে শুরু করে পুরনো লোকেরা 70 ইউরো পর্যন্ত পেয়ে থাকে। চাইলে সপ্তাহে 7 দিনই এই কাজ করা যায়, তবে বেশিরভাগই 5 দিন বা 6 দিন করে থাকে। এখন আমি আপনাদেরকে দোকানগুলো ঘুরে ঘুরে কি কি পাওয়া যায় এবং এসবের দাম কেমন তা দেখাচ্ছি। একদম শুরুতেই 50 পয়সা থেকে শুরু করা যায়, যা বাংলাদেশি টাকায় আপনার সম্ভবত 63 থেকে 64 টাকার মতো হবে। এখানের 1 ইউরো সমান আজকের বাংলাদেশি টাকার পরিমাণ হবে 128 থেকে 29 টাকা খুব সম্ভবত। বাংলাদেশি টাকায় মাত্র 60 থেকে 70 টাকার মধ্যে এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের শীতের পোশাক। এখানে সবাই দেখেন তাদের বাচ্চাদের জন্য খুঁজে খুঁজে বের করে নিচ্ছে তাদের পছন্দের জামাটি। এর ঠিক পাশে আপনি 1 ইউরোতে পেয়ে যাবেন 3টি ক্রিসমাসের পোশাক। এখন দেখে নেওয়া যাক 1 থেকে 5 ইউরোর মধ্যে কি কি পাওয়া যায়। এখানে 1 ইউরোতে মহিলাদের জন্য রয়েছে শীতের জন্য ইনার, মোজা এবং যাবতীয় অনেক কিছু। তার ঠিক পাশে আপনি 1 ইউরোতে আরো পেয়ে যাবেন আপনার বাসার যে কোনো খুঁটিনাটি সরঞ্জাম, যেমন কেচি, ছুরি, বিভিন্ন রকমের চামচ, কস্টেপ, ওয়ান প্লাগ, কাপড় ঝোলানোর হ্যাঙ্গার থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম, সব মিলিয়ে প্রায় 100 এর উপরে আইটেম হবে, যার সকল কিছুই পেয়ে যাবেন মাত্র 1 ইউরোতে। একদম বাস্তবিক পুলিশের গাড়ির মতো দেখতে খেলনা গাড়িটিও আপনি পেয়ে যাবেন 1 ইউরোতে। বিভিন্ন দেশের ঐতিহাসিক পুরনো পয়সা রয়েছে এখানে, আপনি চাইলে 1 ইউরো দিয়ে কিনে নিয়ে যেতে পারেন একটি পয়সা। আরো পুরানো ঐতিহাসিক ভাস্কর্যের আদলে তৈরি ছোট্ট ছোট্ট মূর্তি সহ আরো যা যা খেলনা দেখছেন সকল কিছুই আপনি 1 ইউরো দিয়ে কিনে নিতে পারবেন। 1 থেকে 3 ইউরোর ভিতর পেয়ে যাবেন মহিলাদের বিভিন্ন রকমের মাথার ভ্যান, ভারী শীতের জন্য বিভিন্ন রকমের হ্যান্ড গ্লাভস এবং উল কাপড়ের তৈরি কালারফুল সব হাত মোজা। এই যে সুগন্ধি সেন্টগুলো দেখছেন এগুলো পেয়ে যাবেন মাত্র 5 থেকে 10 ইউরো। যদিও এর গ্রান খুব একটা দীর্ঘস্থায়ী নয়, তবুও দাম হিসাবে খুব একটা খারাপ নয়। তারপর মহিলাদের যাবতীয় কসমেটিক্স A to Z সবকিছু আপনি পেয়ে যাবেন 1 থেকে 10 ইউরোর ভিতরে। এই সাউন্ড স্পিকারটিও পেয়ে যাবেন মাত্র 5 ইউরোতে। পুরনো যে কোনো রকমের হাঁড়ি পাতিল, থালা বাসন সবকিছুই আপনি পেয়ে যাবেন এখানে মাত্র 2 থেকে 10 ইউরোর ভিতরে। এগুলো শুধু নাম মাত্রই পুরাতন, দেখতে কিন্তু অনেকটা নতুনের মতোই। আপনি চাইলেই বাজারের 50 ইউরোর পাতিলটি এখান থেকে মাত্র 5 থেকে 10 ইউরো দিয়ে কিনে নিতে পারবেন। এখন দেখে নেওয়া যাক 5 থেকে 15 ইউরোর মধ্যে কি কি পাওয়া যায়। এখন আপনি যা যা দেখছেন তার সকল কিছুর দাম হচ্ছে মাত্র 5 ইউরো। এগুলো কিন্তু আবার পুরাতন না, সবকিছুই একদম
নতুন বাংলাদেশি টাকায় 550 টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর জিন্স প্যান্টগুলো। কমপক্ষে 20 ইউরোর উপরে যেতে হবে আপনাকে। আপনি যদি একটি জুতো নেন তাহলে 8 ইউরো, আর যদি দুটো নেন তাহলে দিতে হবে মাত্র 15 ইউরো। মানে বাংলাদেশি টাকায় 1700 টাকায় পেয়ে যাবেন জোড়ো জুতা। জুতাগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর। এই যে জ্যাকেটটি, এর দাম কত হবে বলেন তো? মাত্র 15 ইউরো। হ্যাঁ, এমন একটি অসাধারণ সুন্দর জ্যাকেট। এর এক একটি জ্যাকেট যদি আপনি মার্কেট থেকে কিনতে যান তাহলে আপনাকে 50 থেকে 150 ইউরো এর উপর পর্যন্ত যেতে হবে। এখানে যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 15 ইউরোতে। বিষয়টা অনেক জোস, তাই না? এখন দেখা যাক ব্যাগের দোকানে ব্যাগের দাম কেমন। এই যে হ্যান্ড ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম হচ্ছে 10 ইউরো। পুরুষ এবং মহিলা সকলের ব্যাগই আপনি কিনতে পারবেন মাত্র 10 ইউরো দিয়ে। এখানে 2 থেকে 5 ইউরো এর দামে রয়েছে আরো বেল্ট, মানি ব্যাগ সহ আরো অনেক কিছু। এই বাজারের সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে কি জানেন? 20,000 টাকা থেকে 1 লাখ টাকা দামের ক্যামেরাও পর্যন্ত আপনি এখানে পেয়ে যাবেন মাত্র 5 থেকে 15,000 টাকার মধ্যে। এবং 20 থেকে 30 বছর আগের পুরনো ক্যামেরাও আপনি কিনতে পারবেন এখান থেকে। এই মোবাইল ফোনগুলো আপনি 10 থেকে 50 ইউরোর ভেতর নিয়ে নিতে পারবেন, এবং ল্যাপটপ ও ট্যাবলেট আপনি একই দামে কিনে নিতে পারবেন। আপনাকে অবশ্যই কেনার সময় ভালো বা খারাপ যাচাই করে কিনতে হবে, যেহেতু এগুলো পুরাতন তাই বুঝতেই পারছেন, ভালো হোক কিংবা খারাপ হোক এর দায়ভার কিন্তু আপনারই। এই ছিল মোটামুটি আজকের খোলা বাজার পর্ব। আমি শুধু বাজারের কিছু অংশ ভিডিও করেছি, এখানে ভিডিও করা কেউ পছন্দ করে না, তাই সমস্ত কিছু দেখানো সম্ভব হয়নি। আশা করছি যাই দেখিয়েছি তাতে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।